একবার একটি কাকের খুব জল তেষ্টা পেল, ভীষণ তেষ্টা। সে একটু জল খাবে, তো সেজন্য সে প্রথম একটি কুয়োর ধারে গেল। কুয়োয় যেই জল খেতে যাবে অমনি তার ছবি কুয়োর জলে সে দেখতে পেল, কিন্তু সে বুঝতে পারল না যে সেটা তার ছবি। সে বলল, বাবা, এই জলে এত কুৎসিত প্রাণী থাকে, না, এই জল আমি খাবো না। বলে সে সেই জল খেল না, উড়ে গেল একটা তালাব মানে পুকুরের কাছে। পুকুরে গিয়ে সে জল খেতে গেল, আবার তার ছবিটি ভেসে উঠল। সে বলল, এই জলেও এত কুৎসিত প্রাণী থাকে, এত কুৎসিত প্রাণী যেখানে থাকে সেই জল যদি আমি খাই তাহলে আমিও তো কুৎসিত হয়ে যাব, আমি খুব তো সুন্দরী। এবং কাকের প্রথম থেকেই একটা মনে মনে অহংকার ছিল যে আমি খুব সুন্দরী অন্যদের থেকে, তাই সে সেখানেও জল খেল না। এবার সে একটা ছোট্ট জলাশয়ের ধারে গেল। সে বলল, এই জলাশয়ের জলটা খুব পরিষ্কার, যাই এখান থেকে একটু জল খাই। সে যেই ওখানে জল খেতে গেল অমনি দেখলো সেই জলের মধ্যেও একটা কুৎসিত প্রাণী, একটা পাখি। বলল, না না না, এত কালো কুৎসিত প্রাণী যেখানে আছে সেই জল আমি খাবো না। কোথাও কাক কিন্তু জল খেতে পারলো না, কেননা সে নিজের ছবিটাই দেখছে কিন্তু এটা বিশ্বাস করতে পারছে না সে এতটা কুৎসিত। অর্থাৎ সে অহংকারে এতটাই পরিপূর্ণ, সে জানতো যে আমি সব থেকে সুন্দরী, তাই সে জল খেল না। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। কাকের প্রাণ ওষ্ঠাগত জলের জন্য। কি করে জল কি করে খায়, এবং সে পণ করলো যে আমি সেই জলই খাবো যে জলে ভালো প্রাণীর ছবি দেখব। এইবার সে দূরে দেখলো একটা ছোট্ট টিয়া পাখি জল খাচ্ছে। সে ভাবলো, বাবা, ওই চকচকে পরিষ্কার সবুজ রঙের টিয়া পাখি জল খাচ্ছে মানে ওখানে নিশ্চয়ই কোনো ভালো প্রাণী বাস করে। সে উড়ে সেইখানে গেল। তার ভয়ে সেই টিয়া পাখিটা ওখান থেকে উড়ে গেল। সে যেই জল খেতে গেল সে দেখল যে আবার সেই কালো পাখিটি ওখানে আছে। পরে সেই পাখিটিকে দেখে সে বুঝল যে না, আমি এতক্ষণ ভুল করছিলাম, আসলে আমি কুৎসিত, জলটা পরিষ্কার। তাই বন্ধুরা, এই গল্পটা এই জন্যই বললাম যে আমরা অনেক সময় অন্যের দোষ খুঁজে বেড়াই, আমি ঠিক না, সব সময় আমরা ঠিক থাকি না, অনেক সময় আমাদেরও ভুল থাকে, তাই সেটা শোধরাতে হবে, গো ধরে থাকলে হবে না, তাই না? কেননা শেখার অনেক কিছু আছে, শিখতে হবে, তবে তো আমি শেখাতে পারবো, তাই না?